ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع السنة في كل شأن من شؤون حياتنا فاتقوا الله في جميع أحوالكم واتبعوا سنة نبيكم فإن في ذلك خيرا لكم في الدنيا والآخرة আজকের এই জুমাবারে সমাবেত সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা শাবান মাসে অবস্থান করছি। সে উপলক্ষে শাবান মাসকে ঘিরে আমাদের সমাজে 15ই শাবান, যাকে শবে বরাত নাম দেওয়া হয়েছে, সে উপলক্ষে অনেকগুলো আমল এবং আকীদা প্রচলিত আছে। আজকে সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। এ সম্পর্কিত যে সমস্ত ভুল তথ্য, ভুল আমল এবং ভুল ইবাদত ও আকীদা আমাদের রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। আর পাশাপাশি আমাদের কি করণীয় এই মাসে এবং এই বিষয়গুলো থেকে সমাজকে, নিজেদেরকে কিভাবে পরিত্রাণ দেওয়া যায় সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। সে আলোচনার আগে আমরা আল কোরআন এবং সুন্নাহ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত এবং হাদিস আলোচনা করাটা প্রয়োজন মনে করছি। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা আল মাইদার মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের উপর আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। এটি হচ্ছে আল কোরআনের সূরা বাকারা, সূরা আল মাইদার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে নাজিল হয়েছিল। এখানে বলা হয়েছে দ্বীনের ইবাদত এবং আকীদার গুরুত্বপূর্ণ যতগুলো বিষয় রয়েছে আল্লাহ তাআলা সেটা কমপ্লিট করে দিয়েছেন। এর আলোকে বলা যায় যে এরপরে দ্বীনের মধ্যে কোনো সংযোজন করার আর কোনো সুযোগ থাকলো না। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি এরপর তোমরা কোনো বিষয়ে ঝগড়াঝাঁটিতে, মতভেদের মধ্যে লিপ্ত হও, তাহলে সেটিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা অনুযায়ী ফয়সালা করো। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং তা'ওয়িল বা ব্যাখ্যার সবচেয়ে সুন্দরতম পন্থা। সুবহানাল্লাহ, এত চমৎকার একটা সলিউশন আমাদেরকে আল্লাহ তাআলা আল কোরআনে দিয়ে দিয়েছেন যে আমাদের যে কোনো মীমাংসা হবে, সমাধান হবে আল কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী। কারণ তার আদর্শই হচ্ছে সর্বোত্তম আদর্শ।
ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এরপরেও আল কোরআনে আরও অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছেন, যা থেকে এই আয়াতগুলোর পক্ষে আমরা আরও অনেকগুলো শক্তিশালী দলিল পাই। তিনি বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া আর অন্য কোনো কিছুর মধ্যে সে তালাশ করে তার মতবাদ অথবা তার জীবনের করণীয় বিষয়, তাহলে আল্লাহ বলছেন লা ইউকবালা মিনহু, তার কাছ থেকে কখনোই কবুল করা হবে না। সূরা আশ-শূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়া'যাম বিহিল্লাহ, তাদের জন্য কি রয়েছে এমন সব শরীক বা অংশীদারেরা যাদেরকে তারা আল্লাহর অংশীদার হিসাবে স্থির করেছে। এখানে শুরাকা শরীক বলতে তাদের বৈষয়িক ব্যাপারে শরীক নয়, বরং এমন শরীক যাদেরকে তারা আল্লাহর শরীক হিসাবে স্থির করেছে। তাদের কি এমন সব শরীক রয়েছে যারা তাদের দ্বীনের কিছু জিনিস প্রচলন করে দিয়েছে, অনুমোদন করে দিয়েছে, এই সমাজের মধ্যে শরীয়ত সিদ্ধ আইন সিদ্ধ করেছে, যে বিষয়ে আল্লাহ তাআলা তাদেরকে কোনো অনুমতি দেননি। আল্লাহু আকবার। আজকে মুসলিম সমাজে কিন্তু আপনি অনেক কিছু পাবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন করেননি, অনুমতি দেননি, এমন কিছু মানুষ নিজেরাই সমাজে অনুমোদিত করেছে। অনেক হারামকে তারা অনুমোদন দিয়েছে, অনেক ফরজকে তারা অস্বীকার করেছে, ইত্যাদি নানা বিষয় আমরা আজকে আমাদের সমাজে আর অন্যান্য সমাজে লক্ষ্য করি। আল্লাহ তাআলা তাদেরকে এটা হুমকি দিয়েছেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়া'যাম বিহিল্লাহ। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব, আন-নিসফ মিন শাবান, শাবান মাসের অর্ধ দিনের কথা, মানে মাসের অর্ধ দিন মানে 15 তারিখ, যাকে শবে বরাত বলা হয়। এই সম্পর্কিত বিষয়গুলোর বেশ কিছু তথ্য আমরা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম হচ্ছে শবে বরাত, যে পরিভাষাটি আমাদের এই সমাজে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে, অধিকাংশ মানুষের কাছে সেটি অ্যাকসেপ্টেড, এবং এটার উপর ভিত্তি করে তাদের অনেক আকীদা এবং আমল রয়েছে। সামনে বেশ কয়েকদিন পরেই শাবান মাসের 15 তারিখ উপস্থিত হচ্ছে। এই যে নামকরণটা করা হলো শবে বরাত, এটি কিন্তু আরবি কোনো শব্দ নয়। শব এবং বরাত দুটো শব্দ, ফার্সি শব্দ, এটি কোনো আরবি শব্দ নয়। এর অর্থ হচ্ছে সৌভাগ্যের রজনী। কেউ কেউ এটাকে নাম দিয়েছেন একটু অ্যারাবিক করার জন্যে লাইলাতুল বারাআ। লাইলাতুল বারাআ, বরাত থেকে বারাআ, একটু মিল আছে। বরাত ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে সৌভাগ্য, আর বারাআ আরবি শব্দ যার অর্থ হলো মুক্তি, সম্পর্কচ্ছেদ করা, মুক্ত হয়ে যাওয়া, ডিটাচড হয়ে যাওয়া। আল কোরআনে আমরা বারাআ শব্দটার একাধিক ব্যবহার দেখি। বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল থেকে সম্পর্কচ্ছেদের ঘোষণা। কাদের ব্যাপারে বলা হয়েছে? যারা অমুসলিম, যারা ঈমান থেকে দূরে, ইসলাম থেকে দূরে, তাদের কথা বলা হচ্ছে বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এছাড়া আরেকটি আয়াত আছে আল কোরআনের মধ্যে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম আম লাহুম বারাআতুন ফিজ জুবুর, যে তোমাদের কাফিররা কি ওই সব লোকদের চাইতে যারা ঈমান গ্রহণ করেছে তাদের চাইতে উত্তম, নাকি আল্লাহর নাজিলকৃত গ্রন্থসমূহের মধ্যে তোমাদের মুক্তি সনদ রয়েছে? দুটো ক্ষেত্রে আমরা দেখি বারাআ শব্দটা কিন্তু কুফফার কিংবা অমুসলিমদের ব্যাপারে ব্যবহৃত হয়েছে। অতএব বারাআ শব্দটা আরবিতে যদি আমরা দেখি তাহলে এখানে সম্পর্কচ্ছেদ এর দিকে ইন্ডিকেট করছে। এটা শারঈ কোনো শব্দ নয়, শরীয়তের একটা প্রশংসামূলক উপলক্ষ নয়। বারাআর ব্যবহার থেকে আমরা কোরআনে এটা লক্ষ্য করছি। অতএব লাইলাতুল বারাআ এর অর্থ সৌভাগ্যের রজনী নয়, এর অর্থ হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্কচ্ছেদের রজনী। যদি কেউ এটাকে আরবি নাম দেন তাহলে এই অর্থ হয়ে যায়। তাহলে এই অর্থটা আরবিতে চেষ্টা করা না করাটাই ভালো। যারা ফার্সি ব্যবহার করছেন ফার্সিতে রেখে দেন, কারণ তার অর্থ হচ্ছে সৌভাগ্য রজনী। আমরা আলোচনা করব একটু পরে ইনশাআল্লাহ যে আসলে এটা আদৌ সৌভাগ্য রজনী কিনা।
আমরা দেখি যারা শবে বরাতকে একটা ইসলামিক অকেশন এবং ইসলামিক একটা রিকগনাইজড উপলক্ষ হিসাবে যারা চিহ্নিত করতে চান, প্রমাণ করতে চান, তারা আল কোরআনের সূরা আদ-দুখানের প্রথম দিকের কয়েকটি আয়াতকে তারা দলিল হিসাবে নিয়ে এসছেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এখানে মহান স্পষ্ট গ্রন্থের শপথ করে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি এই গ্রন্থটিকে নাজিল করেছি বরকতময় রজনীতে, বরকতময় রাতে, আর আমরা তো সতর্ককারী। এখানে ইন্না বহু বচনের শব্দ ইউজ করা হয়েছে। মূল ইন্ডিকেশন হচ্ছে আল্লাহ নিজে বলছেন আমরা এই গ্রন্থটিকে নাজিল করেছি। আমরা মানে আমি, ইন্না কুন্না মুনজিরিন, আমরা সতর্ককারী মানে আমি, আল্লাহ নিজে বলছেন সতর্ককারী। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বহু বচনের শব্দ বহু জায়গায় ব্যবহার করেছেন আল কোরআনে, কিন্তু তিনি তার নিজেকেই মানে তার জাতকে তিনি বুঝিয়েছেন, আর কাউকে তিনি এখানে শামিল করেননি, অন্তর্ভুক্ত করেননি। ইন্না খালাকনা কুল্লা শাইইন বিকাদার, এভাবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আল কোরআনে এরকম ব্যবহার প্রচুর। তো এখানে তাওহীদের সাথে কোনো কন্ট্রাডিকশন কিন্তু নাই। প্রথম কথা এটা বুঝতে হবে। এক, আরবিতে সম্মানজনক কাউকে নিজেকে ইন্ডিকেট করতে তারা আনা এর বদলে নাহনু অথবা ইন্না শব্দটা ব্যবহার করেন। ওই কনটেক্সটে আমাকে এখানে বুঝতে হবে। আরবিতে এটা স্বতঃসিদ্ধ একটা ব্যাপার। আজকে আরবি সে ইসতিলাহটাকে যদি বাংলায় আপনি বুঝতে চান, তাহলে কিন্তু এখানে সমস্যা দেখা দিতে পারে। এই জন্যে একটা প্রশ্ন আসে, আমরা কি এখানে আমরা তর্জমা করব নাকি আমি তর্জমা করব? এটা নিয়ে কিন্তু কিছুটা ইখতিলাফ আছে, যে ইখতিলাফের একদম শেষ হবে না। কিন্তু আমরা বলবো, যদি কেউ লিটারাল তর্জমা করেন, শাব্দিক তর্জমা করেন, এবং তার মূল ইন্ডিকেশন তাওহীদের খেলাফ না হয়, তিনি আল্লাহকেই বুঝান এবং মূল লিটারাল মিনিংয়ে আমরা করেন, তাহলে কোনো অবজেকশন নাই। কিন্তু যদি কেউ আমি করেন, এটা যদি ভাবার্থের অনুবাদ হিসাবে, ভাবার্থ মানে কোরআনের অর্থ, আমরা কিন্তু কোরআনের অনুবাদ করতে সক্ষম নই। এটা একটা মৌলিক বিষয়। কিন্তু আমরা বলি যে কোরআনের অর্থটা বলুন। কোরআনের অর্থ বলার সাধ্য আসলে কারণেই কোরআনের অর্থের অনুবাদ করতে পারি আমরা, কোরআনের অর্থের অনুবাদ। তো এখানে ইন্না বলতে কাকে বোঝানো হয়েছে? আল্লাহকে। এখন আল্লাহ যখন উত্তম পুরুষে নিজেকে ইন্ডিকেট করেন, তখন আমরার বদলে আমি বললে সেটাও ভুল হবে না। সুতরাং এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমরা বরকতময় রজনীতে কোরআনকে নাজিল করেছি। যখন এই কথাটা বলা হলো, যদি আপনি তর্জমা করেন, কারণ আপনি অর্থের তর্জমা করছেন, শব্দের তর্জমা নয়। শব্দের তর্জমা বিশুদ্ধ আকীদা অনুযায়ী এটা সম্ভব না। তাহলে আমরা অর্থের তর্জমা করি। অর্থের তর্জমা হিসাবে ঠিক আছে যে আমি এই কিতাবকে বরকতময় রজনীতে নাজিল করেছি। অতএব যারা আমরা বলছেন, তারা যদি ওই অর্থে বলেন যে লিটারাল মিনিং কিন্তু ইন্ডিকেশন শুধু আল্লাহকে, তাহলে ঠিক আছে। আর যারা অর্থের অনুবাদ করছেন এবং বলছেন আমি এই গ্রন্থকে বরকতময় রজনীতে নাজিল করেছি, তাহলেও ঠিক আছে। অতএব এটা নিয়ে ঝগড়া না করাই ভালো। ইন্না কুন্না মুনদিরিন, আমরা তো সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয়। ইউফরাকু ওয়া ইউকাররারু, আল্লাহর পক্ষ থেকে সবই নির্ধারণ করা আছে। কিন্তু এই রাত্রে আগামী 1 বছরের বিষয়গুলো আবার নতুন করে রিনিউ করা হয়, চেঞ্জ করা হয় না, রিনিউ করা হয়। এটা হচ্ছে আমরা যখন মানে বোঝার জন্য বলছি, আমরা যখন 1 বছর মেয়াদি কোনো পরিকল্পনা করি, সেটাকে ভাগ করি মাসে মাসে, এবং সেটাকে ভাগ করি সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে। যখন সেই পর্যালোচনাটা করা হয়, অনেকটা সে অর্থেই। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যে বহু আগে মাকাদির আল খালক নির্ধারণ করেছেন, সেটার মধ্যে কোনো চেঞ্জ হয় না। আল্লাহ যা নির্ধারণ করেন তার মধ্যে কোনো চেঞ্জ আসে না। লা তাবদীলা লিখালকিল্লাহ। অতএব এটা শুধু ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে সেটাকে আবার নির্ধারিত করা হয়, অর্থাৎ সেটাকে সামনে নিয়ে আসা হয়, সেটাকে নতুন করে
যাতে এই 1 বছরের কাজগুলোকে ফেরেশতাদের মাধ্যমে, যার মাধ্যমে যেটাকে বাস্তবায়ন করবে সেই নির্দেশটা এখানে দেওয়া হয়। আচ্ছা, এখন যারা শবে বরাতের পক্ষে কথা বলেন কোরআন থেকে তাদের দলিল হিসাবে দোকানের এই দুটো আয়াতকে 3 এবং 4 নম্বর আয়াতকে দলিল হিসাবে পেশ করেন। এখানে কিন্তু শবে বরাত শব্দটা আসে নাই, কি এসেছে? লাইলা মুবারাক। এখানে লাইলাতুল বারাআটাও আসে নাই, অথবা লাইলাতুল বারাকাহ এটাও আসে নাই, লাইলা মুবারাক। সুতরাং আল কোরআনে নেসমি শাবান বলেন, অথবা লাইলাতুল বারাত বলেন, অথবা শবে বরাত বলেন, কোনোটাই কিন্তু আসেনি, এটা স্পষ্ট। এখন বাকি থাকে যে এই লাইলাতুল মুবারাকা দ্বারা কি এই শাবান মাসের 15 তারিখ বোঝানো হয়েছে, নাকি অন্য কোনো রাত্রি বোঝানো হয়েছে? আমরা যখন কোরআনের অন্য সূরা দিয়ে এর তাফসীর করব, তখন দেখি সূরাতুল কদর এর মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। তাহলে কদরের রজনীতে নাজিল করেছি, সে কদরের রজনী হচ্ছে লাইলাতুল মুবারাক। দুটো সূরার দুটো আয়াত দিয়ে একই জিনিস বোঝানো হয়েছে। কিন্তু এখনও প্রশ্ন থাকে, কিন্তু এটা কি শাবান মাস না রমজান মাস, এটা আপনি কেমনে বুঝলেন? এটা শাবান মাসের 15 তারিখও তো হতে পারে। তখন আমরা সূরা বাকারার সে আয়াতটি নিয়ে আসবো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসে কোরআন নাজিল শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন কিন্তু শাবান মাসে নাজিল হয়নি। তাইলে আল্লাহ বলতেন শাহরু শাবান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এরকম কি আছে কোরআনের কোনো আয়াত? কোনো ইখতিলাফ কি আছে? শাহরু রমাদান স্পষ্ট হয়ে গেল। তাহলে এই লাইলাটা অবশ্যই রমাদানের কোনো এক রাত্রিতে, এবং সূরা কদর প্রমাণ করলে সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোন রাত্রিতে, সেটা নিয়ে অসংখ্য হাদিস আছে। সেটি হচ্ছে রমাদানের শেষ 10 দিনের কোনো এক রাত্রিতে, এবং সম্ভাবনা বেশি বিজয় রাত্রিতে। ব্যাস, এটা হচ্ছে হাদিসের মূল বক্তব্য। তাহলে দেখা গেল যে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাত বোঝানোর কোনো চান্স নাই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই আয়াতের তাফসিরে কেউ কি বলেছেন যে এর দ্বারা শাবান মাসের 15 তারিখ বোঝানো হয়েছে? একজন মাত্র বলেছেন, ইকরামা তাবেঈ। আর দুনিয়ার সেই সময়ের সবাই, সমস্ত সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সকলেই কিন্তু বলেছেন এটা হচ্ছে লাইলাতুল কদর। সবার মতের বিপক্ষে একটা মত, তিনি কি মাসুম? অন্যরা কি সব মুখতে ভুল করেছেন? আল্লাহু আকবার, এটা হতে পারে না। যত বড় প্রাজ্ঞ ব্যক্তি হন, পুরা উম্মতের খেলাফ দলিলবিহীন একটা মত যদি তিনি প্রকাশ করেন, তাহলে সেটা অগ্রহণযোগ্য, সেটা পরিত্যাজ্য। সেজন্য সেটাকে আমরা গ্রহণ করতে পারি না। ইমাম তাবারি, ইমাম ইবনু কাসির সহ প্রখ্যাত সকল মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর বোঝানো হয়েছে। অতএব ইকরামা যদি বলে থাকেন, কিসের ভিত্তিতে বলেছেন, তার কি দলিল আছে? তিনি সেটা পেশ করেননি, এটা তার অভিমত, এটা তার অভিমত। তাহলে একজন ব্যক্তি তাবেঈর অভিমত, আর অন্যদিকে কোরআন ইটসেলফ নিজেকে নিজে ব্যাখ্যা করছে, মুফাসসিরিনে কেরাম বলছেন, কোনটা আমরা গ্রহণ করব? এই আয়াতকে দিয়ে যারা নেসমি শাবান প্রমাণ করতে চান, তারা ইন্টেলেকচুয়াল ক্রাইম করছেন, এটা বলা যায়। মানে ইন্টেলেকচুয়াল, আমি বলি নিজে অন্যরকম। তার মানে হচ্ছে একটা অত্যন্ত দুর্বল মতকে, যার পক্ষে ইকরামার আগে আর কেউ নেই, সে মতটাকে এস্টাবলিশ করা হচ্ছে কোনো এভিডেন্স ছাড়া, কোরআনের বিরুদ্ধে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আল কোরআনের তাফসির আল কোরআন দিয়ে করাটা সবচেয়ে আফদল, এবং আল কোরআনের তাফসির হাদিস দিয়ে করাটা হচ্ছে সবচেয়ে আফদল। এখন আল কোরআনের তাফসির অন্য আয়াতের আলোকে যখন আমাদের কাছে আছে, তখন তাফসির বির রায়, মত দিয়ে যে না এটা আমার মতে এটাই, এরকম বলার সুযোগ আছে? যারা লাইলাতুল মুবারাকা বলতে নিসফে শাবানকে বোঝাচ্ছেন, তারা সেই জোর করে সেই জিনিসটা এস্টাবলিশ করতে চাচ্ছেন, সেটা করা যাবে না। সেটা ইসলামিক মেথোডোলজির খেলাফ। আল বাহথ আল ইলমি, যেটা রিসার্চ, ইসলামিক রিসার্চ মেথোডোলজি, তার সম্পূর্ণ খেলাফ। এই কাজগুলো ইমাম আইম্মারা কখনোই করেননি। যে যখন স্পষ্টভাবে কোরআনের ব্যাখ্যা কোরআনের মধ্যে পাওয়া যাচ্ছে অথবা সুন্নাহর মধ্যে পাওয়া যাচ্ছে, তখন আর কেউ কিন্তু নিজের রায় দিয়ে ব্যাখ্যা করেননি। কারণ একটা মূল নীতি আছে ইসলামে, লা ইজতিহাদা মা আন-নাস, লা ইজতিহাদা মা আন-নাস। যখন কোরআনিক টেক্সট অথবা সুন্নাহর কোনো টেক্সট পাওয়া যাবে,
তখন আর কোনো রায়, আর কোনো ইজতিহাদ, আর কোনো রিসার্চ করার কোনো সুযোগ নাই। ঠিক যেমনিভাবে আমরা বলবো, যেমন আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক। এখন আল্লাহর সাথে আরও কোনো উপাস্য পাওয়া যায় কি না, এই গবেষণা জায়েজ আছে নাকি? আল্লাহর কোরআন, যে কোরআন মুসহাফ আমাদের কাছে আছে, এই মুসহাফের বাইরে আরও কোনো সূরা বাকি রয়ে গিয়েছে কি না, এরকম গবেষণা কি জায়েজ আছে নাকি? ওয়াল ইয়াযু বিল্লাহ, এগুলো জায়েজ নেই। বিষয়টা কি সেই গুরুত্বের সাথে আমাদের বুঝতে হবে। যেই মেথডে আপনি এই কেসগুলোতে এগোচ্ছেন, একই মেথড কিন্তু আপনার অন্য সমস্ত জায়গাতেই প্রয়োগ করতে হবে। আমরা হাদিসের মধ্যে শবে বরাত বা লাইলাতুল বারাত কথাটাও পাই না, একদম কোনো হাদিসের মধ্যেই না। কোনো হাদিসে এটা আসে নাই, সেটা জাল হোক অথবা দাঈফ হোক অথবা হাসান হোক, কোনো হাদিসের মধ্যে শবে বরাত কথাটা আসে নাই। ফার্সি তো আসার সম্ভাবনাই নাই, তার অর্থ হিসাবেও আসেনি। এসছে একটা শব্দ লাইলাতুন নিসফ মিন শাবান, 15 শাবানের রাত্রি। কিন্তু আমাদের দেশে এই রাত্রিকে কি নাম দেওয়া হয়েছে? 15 শাবানের রাত্রি? 15 শাবানের না, নাম দেওয়া হয়েছে শবে বরাত। অতএব এই বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, বলা হয়েছে সৌভাগ্য রজনী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এটা লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে। তাহলে সৌভাগ্য রজনী বলার আর কি সোর্স থাকতে পারে? সেটা হচ্ছে ভুল করে ওনারা দোকানের হাদিসটাকে নেসফে শাবানের মধ্যে লাগিয়ে দিয়েছেন, অথচ হাদিসটা হচ্ছে, আয়াতটা হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে। আর লাইলাতুল কদরেও নতুন করে তাকদীর বন্টন হয়, ব্যাপারটা তা নয়, বরং প্রজ্ঞাপূর্ণ প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয় যেগুলো আল্লাহ তাআলা অনেক আগে নির্ধারণ করেছেন, সেটা এই বছরেরটা তিনি আলাদা করেন এবং সেটাকে নির্ধারণ করে দেন যে এই বছর এই বিষয়গুলো ঘটবে। অতএব সৌভাগ্য রজনী, অর্থাৎ এই রাত্রিতে যদি কেউ কোনো ইবাদত করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, স্পেশাল নামাজ পড়েন, তাহলে তার ভাগ্য পাল্টে যাবে। কি অদ্ভুত! আমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে, ভাগ্য পাল্টানোর জন্য না। ভাগ্য তো নির্ধারিত। ভাগ্যের বিষয়ে আমরা আজকে ঢুকতে চাই না, ইনশাআল্লাহ আরেকদিন আমরা আলোচনা করব। এখন আসুন আমরা দেখি যে এই রাত্রিটিকে ঘিরে কি কি বিদআত আমাদের সমাজে প্রচলিত হয়েছে। প্রথম প্রচলিত হয়েছে যে এই রাত্রি ভিত্তিতে কেউ 100 রাকাত, কেউ তার কম বা বেশি, বা শবে বরাতের নামাজ বলে একটা বিশেষ নামাজ তারা পড়েন। একটা হাদিস আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করা হয়েছে, যদিও হাদিসটি সম্পর্কে বিশুদ্ধ কথা হচ্ছে এটা অত্যন্ত দুর্বল অথবা জাল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন লাইলাতুন নিসফ মিন শাবান আসবে, তখন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা তার রাত্রিকে কিয়ামুল লাইল এর জন্য দাঁড়াবে আর দিনের বেলা রোজা রাখবে। এটা একটা জাল হাদিস। জাল হাদিসের ভিত্তিতে আমরা মনে হয় এর আগে বিদআতের উপর আলোচনা করেছিলাম যে জাল হাদিসের ভিত্তিতে অথবা অত্যন্ত দুর্বল হাদিসের ভিত্তিতে যে আমলটা প্রচলন করা হবে সেটা হবে কি? বিদআহ। কারণ অত্যন্ত দুর্বল হাদিস যার দুর্বলতা কাটেনি এবং জাল হাদিস, এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত? যখন প্রমাণিত নয় তখন এগুলোর মাধ্যমে শরীয়ত সাব্যস্ত হবে না। যদি কেউ শরীয়ত সাব্যস্ত করেন তখন কি হবে? বিদআত হবে। অতএব যারা এই শবে বরাতের রাত অথবা নিসফে শাবান, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে, এই নিসফে শাবানের রাতে যারা এই স্পেশাল কিয়ামুল লাইল পড়বেন শবে বরাতের নামাজ হিসাবে, অথবা পরের দিন একটা রোজা রাখবেন, এটা কি হবে? এটা স্পষ্ট বিদআত হবে, যেহেতু এর সমর্থনে শরীয়তের কোনো দলিল নাই। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তাদের দাবি অনুযায়ী দোকানের আয়াতটা যদি হয় শবে বরাতের ক্ষেত্রে, যেটা আপনারা পত্রপত্রিকাও দেখবেন, কিন্তু এই যে ওই দিন আসলে পরে অনেক ফিচার লেখা হবে, তার মধ্যে এই আয়াতটা নিয়ে আসা হবে। তাদের দাবি অনুযায়ী কোরআন নাজিল হয়েছে শাবান মাসে এবং সেটা 15ই শাবান। এটা কি স্পষ্ট ভুল না? এটা স্পষ্ট ভুল। এই বিষয়ে বলার আর কোনো অপেক্ষা রাখে না। এরপরে আরও কিছু দুর্বল হাদিস আছে যে হাদিসগুলো দ্বারা বোঝা যায়, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বিশেষ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, শেষ আসমানে নেমে আসেন এবং মানুষকে আহ্বান করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ইয়াস্তাগফিরু ফাআগফিরু লাহ ইত্যাদি, যে এমন কোনো মুস্তাগফির আছে কিনা
যে আমার কাছে এই রাত্রে যদি ইস্তেগফার করে তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। এখানে অবজেকশনটা কোথায়? প্রথম কথা হচ্ছে এই হাদিস, একাধিক হাদিস যেগুলো আছে এগুলো দুর্বল, এগুলো সবল হয়নি, যার দ্বারা দলিল গ্রহণ করা যেতে পারে। আর সহিহ হাদিসের সাথে এর কন্ট্রাডিকশনটা কোথায়? বুখারীর হাদিসের মধ্যে এসছে যে যখন রাতের 2/3 চলে যায় তখন আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসেন এবং মানুষকে আহ্বান করতে থাকেন ইস্তেগফারের জন্য, দোয়ার জন্য ইত্যাদি। সেটা কিন্তু বলা হচ্ছে প্রতি রাত্রে। তাহলে সহি অথেন্টিক বর্ণনা এসছে প্রতি রাত্রে আল্লাহ তাআলা নেমে আসেন, আর আপনি বলছেন 15 শাবানে নেমে আসেন। যার জন্য 15 শাবানকে ঘিরে, শবে বরাতকে ঘিরে এত আয়োজন, যে বছরে একটা দিনই তো মাত্র, 15 শাবান তো একবারই আসে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রতি রাত্রে এটি ঘটে। তাহলে এটা 15 শাবানের বৈশিষ্ট্য নয়। আপনি যদি তাহাজ্জুদ পড়ে থাকেন প্রতি রাত্রে, তাহলে 15 শাবান রাত্রে রুটিন মাফিক যে সালাত আপনি পড়ে থাকেন সেটা পড়তে কিন্তু কোনো আপত্তি নেই, অসুবিধা নাই। ওটা হচ্ছে আপনার প্রতিদিনকার রুটিন ওয়ার্ক, রুটিন ইবাদা। কিন্তু যদি এই রাত্রিকে ঘিরে, যেমন কিছু কিছু রেওয়ায়েত এসছে যেটা একদম জাল এবং প্রচণ্ড দুর্বল রেওয়ায়েত, সেটা হচ্ছে এই রাত্রে উপলক্ষে 100 রাকাতের কথা বলা হচ্ছে, যেটাকে বলা হয় সালাতুর রাগায়েব। সালাতুর রাগায়েব অবশ্য আমাদের দেশে নামকরণ করা হয়নি, এই নামটা আফ্রিকায় প্রচলিত আছে, আফ্রিকায়। এবং প্রতি রাত্রে সূরা ফাতিহা, ইখলাস 10 বার ইত্যাদি নানা বিভিন্ন ওজিফা আছে, একটা দুটো না। কিন্তু আপনারা বাজারে বইতে দেখবেন বিভিন্ন রকম ওজিফা আছে, এগুলো কোনো দলিল নাই। এই সমস্ত লোকরা, তাদের উচিত ছিল বুখারী, মুসলিম সহ আরও অন্যান্য সহিহ হাদিসের গ্রন্থগুলো, যেখানে সহিহ হাদিসের ভাণ্ডার, সেখান থেকে ইবাদতগুলোকে চয়ন করা। কিন্তু দেখা যাচ্ছে যে ওনারা খুঁজে 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 উদ্ভট যে বিষয়গুলো আছে সেগুলো দুর্বল অথবা জাল হাদিস থেকে নিয়ে আসেন। শবে বরাতের এই যে আমল, সালাত, মসজিদ ভিত্তিক জামাতবদ্ধ হয়ে আমল করা, এটা আমরা বলবো না যে নতুন, একদম নতুন, এটা কিছুটা পুরানো। কিন্তু যে যুগে পুরানো দলিল ছাড়া, সেই যুগেও কিন্তু সেটা বেদাত। যেমন তাবেঈদের যুগে সিরিয়ায়, শাম দেশ যেটাকে বলা হতো, সেখানে কয়েকজন লোক, তারাও স্কলার ছিলেন, কিন্তু স্কলার হলে ভুল তো হতে পারে। আর দেখতে হবে, কারণ আমরা এখন আসার পরে লক্ষ লক্ষ স্কলারদের বায়োগ্রাফি পাচ্ছি, ইমাম আইম্মাদের জীবনী পাচ্ছি, তাদের আমল পাচ্ছি, অথেন্টিক সোর্সগুলো পাচ্ছি। সেখানে খালিদ বিন মাদান, মাকহুল, এরকম আরও কয়েকজন, অল্প কয়েকজন, তাদের কাছে মনে হয়েছিল যে নেসফে শাবানের একটা ফজিলত আছে। তারা কেউ ব্যক্তিগত ইবাদত, কেউ মসজিদে জামাতবদ্ধ ইবাদত শুরু করেছিলেন। আপনারা জানেন সেটা একটা সময় ছিল তাবেঈদের যুগের কিছুকাল আগ থেকে, সাহাবাদের যুগের শেষ প্রান্তে এই সিরিয়া, ইরাক, এগুলো অনেক ফিতনার উৎপত্তি স্থল ছিল। অনেক ফিতনার প্রচলন কিন্তু এই সিরিয়া এবং ইরাক থেকে হয়েছিল। খাওয়ারিজদের উৎপত্তি এবং আরও অন্যান্য বিভ্রান্ত ফিরকার উৎপত্তি কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকেই হয়েছিল। তো এই 2-3 জন 4 জন লোক থেকে আস্তে 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 মানুষ শিখতে শুরু করে। আপনি একটা জিনিস দেখবেন, এই সমাজেও একটা সহি ইবাদত ইস্টাবলিশ করা বেশ কঠিন। মানুষ যেন তাতে রস পায় না, মজা পায় না। মানুষ মজা পায় যত বিদআতের মধ্যে। একটা এই জায়গায় যদি আপনারা একটা মাজার তুলে দেন, দেখবেন যে কালকে এখানে এই মসজিদে সহি কথাবার্তা হয়, সহি খুতবা দেওয়া হয় এবং ভালো ভালো আলেমরা আসেন, কিন্তু এখানে মুসল্লি অত্যন্ত সীমিত। কিন্তু একটা মাজার যদি আপনারা করে দেন, এখানে দেখবেন যে 2-3 মাস এর মধ্যে লোকারণ্য হয়ে যাবে, বিরাট গম্বুজওয়ালা একটা বিল্ডিংও হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে শয়তানের একটা পৃষ্ঠপোষকতা থাকে, মানুষের অন্তরে সে একটা মজা সৃষ্টি করে, আর এর সাথে এই ধরনের বেদাতগুলোর সাথে একটা অর্থনৈতিক বিষয় জড়িত থাকে। ফলে মানুষ বৈষয়িক মজা পায়, আবার শয়তানের পক্ষ থেকেও কিছু মজা এখানে আসে। কিন্তু সুন্নার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে একটা সুন্নাকে এস্টাবলিশ করা ভেরি টাফ। যে সুন্নাটা হয়তো আমাদের সমাজে নেই, সেই সুন্নাকে মানুষকে কনভিন্স করা, অনেকে দেখবেন যে হ্যাঁ এটা ঠিক আছে, মানলাম, এই মানার মধ্যেই সময়বদ্ধ, আমলের মধ্যে আর দেখা যায় না। এই বিষয়গুলো ব্যাপক। এই বিষয়গুলো ব্যাপক কেন? কারণ এই যে বিষয়গুলো আমাদের মধ্যে অচেতনভাবে ঘটছে, সে আলোচনাও আমরা করি না। অথচ আমাদের মুসলিম হিসাবে আসল হচ্ছে কি? কোরআন এবং সুন্নাহর দিকে চলে আসা, বেদাতকে রিমুভ করা, শিরককে বর্জন করা, কুফরিকে বর্জন করা,
যাবতীয় অন্যায়, জুলুম, নির্যাতনকে বর্জন করা, এটা ছিল মুসলমানদের আসল। কিন্তু আজকে তা থেকে আমরা দূরে সরে গিয়েছি। তাহলে তাবেঈদের যুগে সিরিয়ায় যেই বেদাতটা প্রচলন হয়েছিল, তার থেকে আস্তে 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 এটা সম্প্রসারিত হয়, আরব দেশগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে সেটা আরব দেশগুলোর গণ্ডি পার হয়ে বিশ্বের বিভিন্ন দেশে এবং এই উপমহাদেশেও ঢুকে যায়। যখন কোনো বেদাত এস্টাবলিশ হয়, এটা অত্যন্ত পাওয়ার এর সাথে এস্টাবলিশ হয়। যেটা আমি বলেছি, মানুষের প্রবণতার কারণে বেদাতগুলোর প্রতি তাদের একটা আগ্রহ তৈরি হয়। সেভাবে শবে বরাতটা আমাদের এই ভারতীয় উপমহাদেশে একটা ইসলামিক উপলক্ষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। তা আমরা এর পাশাপাশি দেখি শবে বরাতকে তাহলে আকীদার দিক থেকে যেটা মনে করা হয়, যেদিন মানুষের তাকদীর বা সৌভাগ্য নির্ধারণ করা হয়, সেটা ভুল আমরা জানলাম। এই দিন রাতে যে সালাত আদায় করা হয় সেটাও ভুল আমরা জানলাম। পরের দিন স্পেশাল শবে বরাতের সাওম যেটা রাখা হয় সেটাও ভুল আমরা জানলাম। কিন্তু এই দিনকে ঘিরে আরও কিছু সামাজিক প্রচলনও আছে। এর মধ্যে একটা হচ্ছে, যেমন এই দিনকে ঈদের মতো উৎসব করা, শবে বরাতের মিঠাই, মন্ডা, তারপরে পোলাও কোরমা, তারপর এক বাসা থেকে আরেক বাসায়, মানে এটা তো ঈদ উৎসবেরই প্রমাণ। শবে বরাত কি কোনো ঈদ? দেখেন, মানুষ বেদাতের মধ্যে আরও বেদাত তৈরি করছে। আচ্ছা, এটা গেল একটা সামাজিক ঈদ উৎসব। শবে বরাতকে একটা ঈদ উৎসব পালন করা হচ্ছে, এর কোনো দলিল নাই। ঈদ ইসলামে কয়টা? দুটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সহিহ হাদিস দ্বারা সেটা প্রমাণিত। অতএব থার্ড আর কোনো ঈদ যেটাকে কেউ কেউ করেছেন ঈদে মিলাদুন নবী, বরং বলেছেন অন্য দুইটা ঈদ থেকেও নাকি সেই ঈদ বড়। আর আরেকটা ঈদ, যদিও এটাকে ঈদে শবে বরাত নাম দেওয়া হয় নাই, কিন্তু এটাকেও ঈদ করা হয়েছে, কারণ এটাকে এই উপলক্ষে আপনারা দেখবেন অনেক আয়োজন করা হয়। আরেকটা জিনিস কেন করে সেটা আমি জানি না, সাধারণত কোনো ধর্মীয় উপলক্ষে সেটা করে না। যেমন আতশবাজি বা এগুলো ফুটায় আকাশে, তাই না, অনেক উপরে উঠে ফুটে সুন্দর একটা, সাধারণত মানুষ খেলাধুলার মধ্যে এগুলো বেশি করে। আরব দেশে কোথাও কোথাও দেখেছি তারা ঈদের দিন করে শুধু, আর কোনো দিন না। ঈদের দিন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু উল্লাস করার জন্য সুযোগ করে দিয়েছেন, ছোট বাচ্চাদেরকে গান করার, বাজনাহীন গান করার অনুমতি দিয়েছেন, অতএব আতশবাজি যে হারাম তার তো প্রমাণ নাই। ঈদের দিনে উৎসব হিসাবে, সেই হিসাবে তারা করছেন, বিশেষ করে এর মধ্যে যদি কোনো ক্ষতি না থাকে, ইসরাফ বা অপব্যয় না থাকে। কিন্তু শবে বরাতের দিন অথবা অন্য কোনো ধর্মীয় উপলক্ষে আতশবাজি, এর মধ্যে কি সিগনিফিক্যান্স, কি সওয়াব, ঠিক জানি না। আমি ঠিক জানি না এটার উপলক্ষটা কি। বোধহয় এটা আমাদের দেশে সামাজিকভাবেও নিষিদ্ধ হওয়ার বিষয়টা সবার কাছে, বুদ্ধিমানদের কাছে স্পষ্ট। এই জন্য আজকের পত্রিকা আমি দেখলাম যে আতশবাজির বেচা কেনাটা মোটামুটি নিষিদ্ধ, আইনগতভাবে নিষিদ্ধ। কিন্তু তারপরেও অনেকে নাকি প্রচুর মজুদ গড়ে তুলেছে যে শবে বরাতের দিন তারা এই আতশবাজি ঘটাবে, সেজন্য নিরাপত্তা বাহিনীও সতর্কতার মধ্যে আছে। এটা ভালো, সতর্কতার মধ্যে থাকা, যাতে আতশবাজি কেউ না করতে পারে। এনিওয়ে, এই জিনিসটাও দেখা যাচ্ছে যে আমাদের সময়ও আমরাও তখন জানতাম না যে আসলে বেদাত কি আর সুন্নাহ কি। তখনও দেখেছি যে লুকিয়ে লুকিয়ে বাবা মায়েরা নিষেধ করতো, লুকিয়ে লুকিয়ে আর সবাই কিশোর বয়সের যারা, তারা আতশবাজির জন্য চেষ্টা করত। তো এইটাও আমাদের বর্জন করতে হবে। এবং বিশেষ করে আমাদের পরিবারের যারা প্র্যাকটিসের মুসলিম, যারা সুন্নাহ অনুসরণ করেন, তাদের কেউ যেন এগুলোর সাথে সম্পৃক্ত না থাকে, তাদেরকে বোঝানো। তাদেরকে শুধু ধমক দিলেও কাজ হবে না, তাদেরকে বুঝিয়ে কনভিন্স করতে হবে যেন তারা এই দিন উপলক্ষে এই বেদাতগুলো না করেন। আরেকটা বিষয় আছে যেটা আকীদার সাথে রিলেটেড। অনেকে মনে করেন যে মৃত ব্যক্তিদের রূহ এই শবে বরাতের রাতে ফিরে আসে, অতএব আগে বা পরে বা ওই দিন স্পেশালি মা বাবার জন্য, মৃত মা বাবার জন্য বা মৃত লোকদের জন্য স্পেশাল তারা এটাকে কি বলে, ওই যে সওয়াব খানি করা হয়, সওয়াব, ইসালে সওয়াবের ব্যবস্থা করেন। এটা একটা দিক। এই প্রসঙ্গেও যেই আসলে হাদিসগুলো আছে একদম দলিলহীন এবং শুদ্ধ নয়। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে শবে বরাতের রাতে অনেকে কবর জিয়ারত করে। যেহেতু ওই যে আয়েশার একটা হাদিস আছে, তিনি খুঁজতেছিলেন, খুঁজতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাকির মধ্যে আবিষ্কার করলেন। তাহলে বাকির মধ্যে কেন গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নিশ্চয়ই কোনো সিগনিফিক্যান্স আছে, সওয়াব অথবা মানে কবরওয়ালাদের জন্য কিছু একটা তিনি ভালো কিছু কল্যাণের জন্য সেখানে গিয়েছেন, এরকম একটা ধারণা থেকে। প্রথম কথা হচ্ছে এই হাদিসটা তো শুদ্ধ না, এই হাদিসটাই শুদ্ধ না। আর দ্বিতীয় হচ্ছে যে
এর দ্বারা কোনো দলিল আমরা গ্রহণ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ কোনো রিওয়ায়াত আসেনি যে নিসফ মিন শাবানের রাতে তোমরা কবর জিয়ারত করতে পারো। কবর জিয়ারত যে কোনো সময় করা যাবে, কিন্তু এরকম বিশেষ উপলক্ষ, যে উপলক্ষগুলো মানুষ তৈরি করে নিয়েছে, সেই উপলক্ষগুলোকে কেন্দ্র করে যদি স্পেশাল কবর জিয়ারত করেন তাহলে সেটাও কি হবে? স্পষ্ট বেদা হবে, সেটাও বেদা হবে। আর বেদা সম্পর্কে শুরুতে আজকে খুতবাতুল হাজার মধ্যে আমরা বলেছি ওয়াকুল্লা বেদাতিন দলালা, এটা বিভ্রান্তি, মিসগাইডেন্স। ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেক মিসগাইডেন্স, বিভ্রান্তি জাহান্নামে নিয়ে যায়। অনেকে প্রশ্ন করেন করলাম তো আল্লাহর লাইগা, এখন আল্লাহকে জাহান্নামে দিবে? বেদাত মানুষ আল্লাহর জন্যই করে থাকে। যদি আল্লাহর জন্য না করা হতো তাহলে তো সেটা বেদার চাইতে আরেকটু স্টেজ বেড়ে যেত, সেটা কি হয়ে যেত? শিরক হয়ে যেত। ইবাদত, বানানো ইবাদত হোক অথবা ইসলামের সহি ইবাদত হোক, যেটা গায়রুল্লাহর জন্য যদি করা হয় তাহলে কি হবে? সর্বাবস্থায় শিরক। যারা পৌত্তলিক, তারা যে পূজা করে মূর্তিকে, এটা কি শিরক না? ওরকম পূজা কি আমাদের ইসলামে আছে? নাই। তাহলে বানানো ইবাদত অথবা পূজা, এটাও গায়রুল্লাহর জন্য যদি করা হয় সেটাও শিরক। আর আমাদের ইবাদত যেগুলো সহিহ সেটাও যদি গায়রুল্লাহর জন্য করা হয় তাহলেও শিরক। একই অবস্থা বেদাতের ক্ষেত্রে। সহিহ ইবাদত যদি গায়রুল্লাহর জন্য করেন সেটাও শিরক, বেদাত যেটাকে আপনি ইবাদত মনে করছেন সেটাও যদি গায়রুল্লাহর জন্য করেন সেটাও শিরক। তাহলে এই বেদাতটা শিরকেও রূপান্তরিত হতে পারে যখন গায়রুল্লাহর জন্য করা হবে। সুতরাং আমরা যে বিষয়গুলো জানলাম খুব সংক্ষেপে বলছি। এক, এই রাতকে কেন্দ্র করে আমাদের এই সমাজে প্রচলিত যতগুলো আমল দেখা যায় একটাও শুদ্ধ নয়। যেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করলাম, শুদ্ধ হওয়ার পক্ষে কোনো দলিল নাই। বরং যারা এই শবে বরাতকে প্রচলন করেছেন, পরবর্তীতে বিখ্যাত সব স্কলার, সর্বযুগের সহি সব স্কলারদের কাছে আমরা দেখেছি যে তারা এ সম্পর্কে সতর্ক করেছেন। আমরা এই জন্য আল কোরআনে এই উপলক্ষে কিছু দেখি না, এই নামটাও দেখি না। আমরা সুন্নার মধ্যেও সহিভাবে কিছু দেখি না। নিসফে শাবানকে ঘিরে সহি আমলের কোনো কথা কোনো সহি হাদিসে আসে নাই। এবং মজার ব্যাপার হচ্ছে ফিকার যে কিতাবগুলো আছে, যতগুলো কিতাব আমাদের হাতের কাছে পাওয়া যায়, কোথাও বাবু শাবে বারাত, শাবে বরাত পরিচ্ছেদ কোথাও আছে বলেন? হেদায়ের মধ্যে আছে, নুরুল ইদাহের মধ্যে আছে, কুদুরের মধ্যে আছে, মুগনির মধ্যে আছে, আর শারহাল কাবীরের মধ্যে, মাজমু, শারহাল মুহাদ্দাব, কোনো গ্রন্থের মধ্যে কেউ দেখাতে পারবেন না বাবু শাবে বারাত অথবা বাবু লাইলাতুল বারাত। এটা যদি এত গুরুত্বপূর্ণ অকেশন হতো, ফিকার কিতাব যেখানে ছোটোখাটো সমস্ত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে, সেখানে কেন আনলো না? এই বিষয়গুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। একটা জিনিস সমাজে প্রচলিত হয়েছে আর আমরা মেনে নিচ্ছি, এটা বুদ্ধিমান সমাজের এটা আলামত হতে পারে না। যারা বিশেষ করে মুসলিম, যাদেরকে ফেরাসাত, বিচক্ষণতার গুণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুণান্বিত করেছেন, এই বৈশিষ্ট্যটা মুমিনের জন্য আরোপ করেছেন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে না। হয় তাদের বুদ্ধি নাই অথবা তারা বিচক্ষণ, দুটোর একটা। আপনি যদি বিচক্ষণ হন তাহলে বিচক্ষণতার সাথে আমল করতে হবে, ভুলটাকে রিমুভ করতে হবে, শিরক বিদআতকে তাড়াতে হবে। এটা ব্যাপারটা এমন নয়। ইখতিলাফ আমাদের সমাজে কি হয়ে গিয়েছে এখন? আমাদের সমাজ হয়েছে ইদারা শবে বরাতের পক্ষে আর ওনারা বিপক্ষে। এই সমাজে তো ভোটাভুটি হয়, এই জন্য শবে বরাতের পক্ষে কখনো সে পক্ষের লোকেরা বেশি, কখনো বিপক্ষের লোকেরা বেশি। বিষয়টাকে এইভাবে দেখছে, কিন্তু একজন মুসলিম এভাবে দেখার কথা না। কে পক্ষে আর কে বিপক্ষে, বিষয়টা সেভাবে জাজ করার কোনো সুযোগ নাই। জাজ করতে হবে বেসড অন দ্য কোরআন অ্যান্ড দ্য সুন্নাহ। মুমিনের কাছে একটাই জাজ করার মেথোডোলজি, সেটা হচ্ছে এটাই। সে দেখবে কোন পক্ষে বেশি আর কম, এটা নয়। সে দেখবে কোনটা কোরআন সুন্নাহ ভিত্তিক এবং কোনটা কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। সমাজে প্রচলিত হলে, প্রবলভাবে প্রচলিত হলেও সেই স্রোতের বিরুদ্ধে তাকে হাঁটতে হবে, সেই স্রোতের বিরুদ্ধে তাকে বলতে হবে। যদি সেটা হয় ভুল, যদি তার বিভ্রান্তি তার কাছে স্পষ্ট হয়, এই বিভ্রান্তির বিপরীতটা যখন শুদ্ধ হয় তখন শুদ্ধিতার পথে তাকে চলতে হবে এবং বিভ্রান্তির পথ থেকে তাকে চলে আসতে হবে। এখানে যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা বলি যে এই ব্যাপারেও ইখতিলাফ আছে। ইখতিলাফ তো কোনটাতে নাই? আল্লাহর ব্যাপারেও তো ইখতিলাফ আছে।
আল্লাহ আছেন কি নাই এ বিষয়ে আমাদের সমাজে ইখতিলাফ আছে না? কোরআন আল্লাহর গ্রন্থ কি গ্রন্থ না এ ব্যাপারেও ইখতিলাফ আছে। ইসলাম সত্য ধর্ম কি মিথ্যা ধর্ম এটা নিয়েও ইখতিলাফ আছে। এই সমাজের মুসলিম নামধারী লোকদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু এই ইখতিলাফ সবগুলো ভ্যালিড না। ইখতিলাফ ভ্যালিড না। আপনি দেখুন আপনার পরিবারে অনেক কিছুতে ইখতিলাফ আছে, আপনার সন্তান আপনার স্ত্রী যেসব বিষয়ে ইখতিলাফ করে অনেক কিছু আপনি ইনভ্যালিড করে দেন, দিতে বাধ্য। আপনার সন্তান যদি কোনো অন্যায় আবদার করে, হারাম কাজের জন্য আবদার করে, বাবা এই হারাম কাজটা আমি করতে চাই, আপনি কি তার সাথে বলবেন ঠিক আছে তোমার সাথে আমার এখানে দ্বিমত হইল, আমি তোমার সাথে একমত না, এটা বলবেন? নাকি তাকে বলবেন যে না এটা করা যাবে না? একই অবস্থায় স্ত্রী সন্তান অধীনস্থদের সবার ক্ষেত্রে, মুসলমানদের ক্ষেত্রেও আজকে ইখতিলাফ হলেই যে কোনো মত গ্রহণ করা যাবে ব্যাপারটা তা নয়। ইখতিলাফ কোনো কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য আর অনেক ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য নয়। এটা আমাদের বেদাতের ক্ষেত্রে ইখতিলাফ গ্রহণযোগ্য নয়। যে একটা জিনিস ইবাদত আর বেদাত, তাহলে ইখতিলাফ আছে, আমি বেদাতটাও নিতে পারি ইবাদতটাও নিতে পারি, এর কি সুযোগ আছে? শিরকটাও নিতে পারি তাওহীদটা নিতে পারি, সুযোগ আছে? ঈমান নিতে পারি, ঈমানের বিপরীত অবস্থানেও যেতে পারি, এরকম সুযোগ নাই। এ রাত সম্পর্কে যে আকীদার কথা আমরা বেশ কয়েকটা পয়েন্ট তুললাম, সে পোষণ করা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই রাত্রে ইবাদত বন্দেগী করলে সৌভাগ্যের দুয়ার খুলে যায়, তা থেকে আমাদের ফিরে আসতে হবে। এই রাত্রে হায়াত মউত রিজিক বন্টনের যে বিশেষ ব্যবস্থাপনার কথা বলা হয়েছে সেটাও সত্য নয়, অতএব সে বিশ্বাস থেকেও আমাদের ফিরে আসতে হবে। এই রাত্রের সম্মিলিত ইবাদত অথবা একক ইবাদত দুটোই পরিত্যাজ্য, স্পেশাল ইবাদতের ক্ষেত্রে বলছি। কিন্তু কেউ যদি এশার নামাজ পড়েন, একটু পরে তেলাওয়াত করেন, এমনি স্বাভাবিক, অথবা রাতে তাহাজ্জুদ পড়েন, সেটা নিষিদ্ধ নয়। কিন্তু এই রাত্রি উপলক্ষে স্পেশাল ইবাদত সম্মিলিত অথবা এককভাবে দুটোই এখানে যেহেতু দলিল নির্ভর নয়, অতএব দুটোই আমাদেরকে ত্যাগ করতে হবে। 15 শাবানের রাত দোয়া কবুলের স্পেশাল অকেশন না, এটা কমন অকেশন, অর্থাৎ অন্য রাত্রিগুলোর যে অবস্থা এই রাত্রিগুলোরও সেই স্পেশাল অবস্থা। অর্থাৎ এই রাত্রি স্পেশাল দোয়ার আসর বসানো যাবে না। দোয়ার ক্ষেত্রে তো আমরা জানি যে স্পেশাল হচ্ছে সবসময় ইন্ডিভিজুয়াল দোয়াটাই। 15 শাবানের শেষ রাতে আল্লাহ তাআলা স্পেশালি নেমে আসেন, এটাও শুদ্ধ নয়, বরং প্রত্যেক রাতেই তিনি নেমে আসেন। এই রাত্রে কোনো সাহাবী আমল করেছেন এরকম কোনো দলিল পাওয়া যায় না, বরং তাবিদের যুগে সিরিয়ায় কয়েকজন লোক, যাদের কথা আমরা বললাম খালিদ বিন মাদান মাকহুল বা আরও কয়েকজন, তাদের কাছ থেকে আমের, এরকম আরও কয়েকজনের কাছ থেকে জানা যায় যে তারা এই আমলটা শুরু করেছেন, পরবর্তীতে তাদের কাছ থেকে এটা বের হয়েছে। এই শবে বরাত অথবা নিসফে শাবানের সাথে রিলেটেড যতগুলো আমল অথবা আকীদা রয়েছে কোনোটাই শুদ্ধ নয়। যতগুলো আমল অথবা আকীদা রয়েছে কোনোটাই শুদ্ধ নয়, এর অনেকগুলো হচ্ছে জাল, অনেকগুলো হচ্ছে খুবই দুর্বল, যার দুর্বলতা কাটেনি। অতএব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন নিসফে শাবানকে ঘিরে যে ত্রুটি আমাদের সমাজে তৈরি হয়েছে তা থেকে আমরা বের হয়ে আসি। শাবান মাসের কিছু স্পেশাল আমল রয়েছে, সে আমলগুলো আমরা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজানের পরে আর কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি যত রোজা রেখেছেন তিনি শাবান মাসে। অতএব শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন। যদি 15 তারিখ আপনার সেই সার্কেলের মধ্যে পড়ে যায় তাতে অসুবিধা নয়, কারণ এটা স্পেশাল হচ্ছে না। আপনি যেমন 13, 14, 15 তারিখ রাখেন অথবা আরও বেশি বেশি রাখেন, অসুবিধা নাই। তবে যারা শাবান মাসে রোজা রাখতে চান তাদের জন্য উচিত হচ্ছে প্রথম ভাগে রাখা। বৃহস্পতিবার আর সোমবারের রোজাগুলো রাখেন, 13, 14, 15 রাখেন, শেষ ভাগে রাখেন না। তবে যারা অভ্যাস করে ফেলেছেন যে না প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রাখেন, তারা শেষ পর্যন্ত রাখতে পারেন, অসুবিধা নাই, সেটা যদি শাবান মাসের দ্বিতীয়ার্ধেও হয়। আম মুসলমানদের জন্য যাদের এই সাপ্তাহিক রোজা রাখার হয়তো অভ্যাস নাই, মাঝে মাঝে রাখেন, তাহলে তারা নিসফে শাবানের পরে আর রোজা রাখবেন না, তারা তার আগে বেশি বেশি রাখে, শেষ করে দেয়। এর মধ্যে কেন? কারণ যাতে তারা রমাদানের জন্য প্রস্তুতি তারা নিতে পারে। এই বিষয়গুলো আমরা করতে পারি শাবান মাস উপলক্ষে। সহি আমল এটাই যে বেশি বেশি রোজা রাখা, আর কিছু না, আর কিছু না। আমল যদি শুদ্ধ হয়, অথেন্টিক হয়, তাহলে অল্পটাই আমাদের জন্য এনাফ, অল্প আমলই এনাফ। খাবারের কথাও আমরা মনে হয় এর আগে বলেছিলাম যে ভালো খাবার যদি সুষম খাবার হয় তাহলে অল্পটাই এনাফ, বেশি খাবারের প্রয়োজন নাই। আর বেশিটা যদি হয় ভেজাল তাহলে তো অনেক মুশকিল। আমলের ক্ষেত্রে সেটা মনে রাখতে হবে আমাদের যে ভেজাল আমল দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না।
এই আমলটা যদি আল্লাহর জন্য হয় তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আই আখলাসাহু ওয়া আসওয়াবাহ, অর্থাৎ কার আমল কত বেশি আল্লাহর জন্য, কতটা তার নিয়ত খালেস লিওয়াজহিল্লাহ এইটা, এবং কতটা সঠিক তার আমল অর্থাৎ সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী কতটা পিওর তার আমল, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। তাহলে আল্লাহ তাআলা যে আমাদের শ্রেষ্ঠ আমলটাকে পরীক্ষা করতে চান সেটা কিসের আলোকে? ইখলাসের আলোকে এবং সুন্নাহ ভিত্তিক হওয়ার আলোকে। তাহলে প্রত্যেকের যদি ইখলাস থাকে, অর্থাৎ তিনি যাই করেন আল্লাহকে খুশি করার জন্য করেন এক, আর তার প্রত্যেকটা আমল যাই করেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুওয়াফিক যদি হয় তাহলে এটা হবে আহসানুল আমল। সেটা শাবান মাসের আমল, রমাদান মাসের আমল, বছরের যে কোনো সময়ের আমল, সালাতের আমল, সাওমের আমল, হজের আমল, অথবা যে কোনো মুস্তাহাব্বাত, যে কোনো ভালো আমলের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তাহলে আসুন আল্লাহ তাআলা জীবন মৃত্যু দিয়ে আমাদেরকে যে পরীক্ষা করেছেন আহসানুল আমল তথা আখলাসুল আমল ও আসওয়াবুল আমল করে আমরা সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মা'আশারাল মুসলিমিন, ইত্তাকুল্লাহা ফি আনফুসিকুম ওয়া ফি আওলাদিকুম ওয়া আরযাকিকুম ওয়া নি'আমিল্লাহি আলাইকুম ফাইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইউহাসিবুকুম ইয়াওমাল কিয়ামাহ ফান্তাহিজু হাযিহিল ফুরসাহ فرصة إقامتكم في هذه الدنيا بالعمل الخير بالإخلاص وباتباع سنة النبي صلى الله عليه وسلم। আজকের যে আলোচনা আপনাদের সামনে আমরা পেশ করে আসছিলাম, অল্প কিছু কথা বলে সেটাকে কনক্লুড করতে চাই। প্রথম হচ্ছে আমাদের তাহলে করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই মাসের যে সঠিক মেসেজগুলো আমরা পেলাম সে মেসেজগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, মানুষকে বেদাত থেকে রক্ষা করা, তাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করা তথা জাহান্নাম থেকে রক্ষা করা। কারণ বিভ্রান্তি জাহান্নামমুখী করে। অতএব যে কথাটি আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে নিজেদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, তার মানেই হচ্ছে মানুষকে বেদাত, শিরক, দালালাত এগুলো থেকে বাঁচাতে হবে। এবং সেই বাঁচানোর জন্য সবচেয়ে উত্তম পন্থা কি? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, প্রজ্ঞার সাথে, সুন্দর উপদেশের সাথে আমাদের তাদেরকে বোঝাতে হবে, কনভিন্স করতে হবে। আক্রমণ করে নয়, অথবা তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নয় যে আপনি তো জাহান্নামী, এরকমও নয়, বরং সুন্দর করে বুঝিয়ে, এর মধ্যে যতটুকু বুঝ তাদের আসে, সবার তো বুঝ আসবে না, এটা স্পষ্ট। কারো হয়তো হাফ এখন আসবে, আগামী বছর বাকি হাফ, কারো এই বছরে পুরো বুঝ আসতে পারে, কারো এই বছর 10%, এর পরের বছর 20%, এভাবেও হতে পারে। আমরা মানুষের মধ্যে উত্তরণ দেখি, যখন মানুষকে এডুকেট করা হয়, শিক্ষিত করে তোলা হয়, তাদের কাছে মেসেজ দেওয়া হয়, ধীরে ধীরে সে মেসেজ তারা গ্রহণ করতে থাকে। একদিনে সবাই ভালো মানুষ হয়ে যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যেই প্রজন্ম গড়ে উঠেছিলেন সেখানেও আমরা দেখেছি মিশেল একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসহাব ছিলেন, সহচর ছিলেন, আবার আরেক দল তার বিরোধিতা করেছিলেন এবং তাকে হত্যা ষড়যন্ত্র করেছিলেন, ইসলামের বিরুদ্ধাচরণ তারা করেছিল। তাহলে আমাদের জন্য প্রথম কাজ হচ্ছে যে সহি ইবাদত করার জন্য সহি ইলম অর্জন করা। যখনই কোনো বেদাতি উপলক্ষ আমাদের সামনে আসে তখনই এই বিষয়টা যেন আমাদেরকে রিমাইন্ড দেয় যে সহি ইবাদত করব, ভুল ইবাদত করব না। সহি ইবাদত করার জন্য কি প্রয়োজন? সহি ইলম প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যখনই আমাদের সামনে স্পষ্ট করে দেয়া হয় যে এটা বেদাত, সেই বেদাত থেকে আমাদের ফিরে যেতে হবে। আপনি কনভিন্সড হওয়ার জন্য অপেক্ষা করবেন। এখানে একটা জিনিস করার ক্ষেত্রে আপনি যখন কনফিউশন সৃষ্টি হবে তখন ওটা বাদ দিয়ে দেবেন, যদিও সেটা হয়তো ঠিকও হতে পারে, ধরে নিলাম ঠিকও হতে পারে। তাহলে আপনি তাহকিক করে
আপনি গবেষণা করে জেনে বুঝে ঠিক করবেন যে আসলে আপনি এটার মধ্যে থাকবেন কিনা, এই কাজটা করবেন কিনা। তাহলে কি হবে? তাহলে আপনি নিঃসন্দেহে ভুল থেকে নিজেকে বাঁচিয়ে রাখলেন। এবং সে কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ফাত্তাকুশ শুবুহাত, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকু আশ-শুবুহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝখানে আছে কিছু কনফিউজিং বিষয়, যেখানে আমাদের অনেকেই কনফিউজ থাকে ঠিক কিনা ঠিক। কিন্তু আমরা দেখা যাচ্ছে এই জিনিসগুলোতে আমরা করতে পছন্দ করি, ওই একই কারণে বেদাতের দিকে যেমন অনেকে অগ্রসর হয়। কিন্তু শরীয়তের নির্দেশ হচ্ছে এগুলো থেকেও বিরত থাকা। এগুলো থেকে বিরত থাকলে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনি স্পষ্ট হালালের মধ্যে থাকলেন, হারামের মধ্যে সম্পৃক্ত হলেন না। এরপরে আরেকটা বিষয়, বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করা। এখনও সময় আছে, সামনে যে বৃহস্পতিবার সোমবার সেগুলো আমরা পালন করতে পারি। এছাড়াও আরও বেশি বেশি পালন করতে পারি। আর যেহেতু এই মাসে স্পেশাল সিয়ামের, অর্থাৎ দিনকে নির্দিষ্ট না করে বেশি বেশি সিয়ামের কথা এসছে, সিয়ামের সাথে কিন্তু ইবাদতের একটা বিশেষ সম্পর্ক আছে, কিয়ামুল লাইলের একটা সম্পর্ক আছে। যারা সিয়াম থাকবেন তাহলে তারা মিথ্যা বর্জন করবেন, তারা বেশি বেশি খায়রাত করবেন। খায়রাত মানে কল্যাণের কাজ করবেন, সাদাকা দেবেন, ভোর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। এই বিষয়গুলো এই মাসে করতেও কোনো অসুবিধা নেই। যখনই কোনো, যেমন ধরেন আপনি যখন হজে গেলে আমাদের নফল আমল বেড়ে যায় না? হারামের মধ্যে বেশি বেশি নফল ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, রাত্রে তাহাজ্জুদ পড়া, সেটা কি বেদা হবে? বেদা হবে না। যখন আল্লাহ তাআলা স্পেশাল ইবাদতের কিছু সুযোগ আমাদের সামনে সৃষ্টি করলেন, তখন ইন্টেন্সিভলি বেশি বেশি ইবাদত করাটা এটা বেদাতের মধ্যে পড়বে না, বরং এটা ভালো। যেহেতু এই কাজের একটা বিশেষ ফজিলত আছে, আমরা সেই কাজটা করব। আর আরেকটা বিষয়ে আমরা নিজেদেরকে তারবিয়ত দেব, ব্যক্তির তারবিয়ত, পারিবারিক তারবিয়ত, সেটা হচ্ছে সুন্নাহ ভিত্তিক আমলে যেন আমরা অগ্রসর হই। সুন্নাহ ভিত্তিক আমলের লেসনটা যদি আমরা নিতে পারি, তাহলে অটোমেটিক বেদা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। তাহলে আসুন, যেই অকেশনটা নিয়ে আমরা আলোচনা করলাম, এর মধ্যে শরীয়ত আমাদেরকে কি করার অনুমতি দিয়েছে এবং কোন কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমি আশা করি আজকের সংক্ষিপ্ত আলোচনার মধ্যে মৌলিক বিষয়গুলো উঠে এসেছে। আমরা বর্জনীয় দিকগুলোর ব্যাপারে এভাবে গুরুত্ব দেই যেন কোনোভাবেই আমরা অথবা আমাদের অধীনস্থ কেউ তাতে সম্পৃক্ত না হন, এবং করণীয় কাজগুলোর মধ্যে আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে এবং সুন্নাহ ভিত্তিক আমলের মেথোডোলজি গ্রহণ করে আমরা বেশি বেশি সেগুলো করার তৌফিক, আল্লাহর কাছে তৌফিক চাই, করার চেষ্টা করি, এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের এই আমলগুলো কবুল করেন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িল মুখতার। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي مرة صلى الله عليه 10. فصلوا وسلموا جميعا على النبي المختار. اللهم صل وسلم عليه وبارك وأنعم وعلى آله وأصحابه أجمعين. وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا رب العالمين. اللهم تقبل توبتنا واغسل حوبتنا وسدد ألسنتنا. اللهم تقبل منا صالح الأعمال يا رب العالمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم فرج هم المهمومين من المسلمين يا رب العالمين. اللهم فرج هم المهمومين من المسلمين يا رب العالمين. اللهم تقبل منا صيامنا وقيامنا وصلواتنا وعباداتنا. اللهم وفقنا لما تحب وترضى يا رب العالمين. اللهم أصلح أحوالنا وأحوال المسلمين. اللهم أصلح أحوال ولاة أمور المسلمين يا رب العالمين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون.